তো হয় না না পরিবেশন যখন দেওয়া হয় মেন রুটে যাও এই তিনটা বয়ে থাকছে কেন যাও মেন রুট মেন রুটে গিয়ে দাঁড়াও সবাই যাও আমরা বন্ধু সকাল 7টা থেকে আমরা দাঁড়াইছি হলো কত উঠতে পাইছে না কোনো আমরা একটা ফলো পাইছে না আমরা হিরোয়া সিগন্যাল ছাড় দিয়ে যেতে লাগবো আমরা কত কত লাগবো এসব আমরা যাইতাম না আমরা যাইতাম না আমরা এখানে থাকবো আমরা সারাদিন থাকবো রাত পর্যন্ত আমরা থাকবো আমরা প্রশাসনও জানে আপনারাও জানেন আমরাও জানি পুলিশও যাই বিডিও সাহেব সবাই যাই রাস্তা খারাপ আমরা সবাই জানি কিন্তু যার যার একটা এখতিয়ার আছে এইবার সেই অনুযায়ী যেহেতু আপনারা এই দাবি দাবা নিয়ে দীর্ঘদিনের দাবি দাবা নিয়ে রাস্তাত বইছেন দাবি আদায়ের লক্ষ্যে এখন প্রাথমিক পর্যায়ে বিভিন্ন উপর লেভেল পর্যন্ত আলোচনাটা হয়েছে সবার সঙ্গে বিডিও সাহেব আলোচনা করছে ডিএম সাহেবের লগে ডিএম সাহেবের সবার লগেই আলোচনা হয়েছে এবং যারা আমরা আছে প্রতিনিধি তার লগে আলোচনা হয়েছে আলোচনার পরে এই সিদ্ধান্ত হয়েছে যে প্রাথমিক পর্যায়ে যাতে পূজার সময় যাতে আমরা সবাই আপামর জনগণ যাতে পূজার যাতে আরামসে মোটামুটি এই ফিজ না দিলে তো হিয়ার আমার হইতো না তবে মানে ভালো মন্দের ভালো আর কি মন্দের ভালো যে বড় বড় করতে থেকে না তাদের মোটামুটি যে চলাফেরা করতাম পারি আপাতত এই কত দিনের ভিতরে 6 দিন মানে 6 দিন না 2 সপ্তাহ দুর্গাপূজার 2 সপ্তাহের ভিতরে এই এরিয়াটা যত যে যেন গর্ত আছে গর্তের মধ্যে চিপস লাগবো ফোল্ডিং লাগবো দিয়ে সেটা যা কিছু করবো মানে চলাফেরার যোগ্য করবো 2 সপ্তাহের ভিতরে আমরা রাস্তা যাতে চলাফেরার যোগ্য হয় যাতে মানুষ কষ্ট না হয় এইভাবে 2 সপ্তাহের মধ্যে এই ব্যবস্থাটা করে দিব এবং এই দুর্গাপূজার পরে দুর্গাপূজার পরে থেকে 6 মাসের ভিতরে কালকে রাস্তার কাজে সবচেয়ে আমরা রাজ্যের সবচেয়ে উপরে যে পদাধিকারী আছেন কালকে ওনার সঙ্গে মিটিং আছে আমাদের ডিস্ট্রিক্ট উনি আইতেছেন ওনার কাছে আপনাদের এই কাগজটা আমি প্রডিউস রেজুলেশন ওনার সঙ্গে আমি ডাইরেক্টলি কালকে আবার কথা বলবো ঠিক আছে এই কাগজটা জেরক্স করে রেখে দাও না না অলরেডি কাগজ পাবেন আপনারা 3টা কপি অনেকক্ষণ ধরে সবাই রোদে পরিশ্রম করতেছেন আমার লগে আইন এক দুজন অফিসে আমি এটার জেরক্স কপি দিতেছি এটা একটা ফরওয়ার্ডিং করে আমি পাঠাবো ডিএম অফিসে এসডিএম অফিসে এটার একটা কপি আপনারা কালকে তো আই আমাকে নিয়ে যায় অফিশিয়াল কপি স্যার আমি একটা কথা কই সবার তরফ থেকে আপনারা যে আপনি যে কথাটা কইছেন কথাটার সম্মান দেয় আমরা আজকে প্রতিটা তুলে এই ভিডিওটা তুলতাছি কিন্তু স্যার আপনি 15 দিন কইছেন 15 দিন আমরা রাস্তাটা চাই হইব আমরা যদি 6 মাসের জায়গা স্যার আমরা 1 বছর জায়গা আমরা কিন্তু আন্দোলন ঠিক আছে আমাদের তো বিশ্বাস করে দেখেন স্যার আপনার কথাটা আমরা সম্মান করছি বিশ্বাস করছি এই ভরসা আশার বিশ্বাস রেখেই আমরা আজকে আন্দোলন এবং আপনারা আরো ভাগ্য ভালো মানে দুয়ারে দাঁড়া থাকি বেড়া আমার তোমরা শাশুড়ি জ্ঞান বলতে পারো এটা কি আইন বলতে পারছো না যে ডিএম কে শাশুড়িতে আলাদা আসলে পাও আলাদা আসলে শাশুড়ি ডিএম কি আলাদা আসলে না ম্যাডাম যে মূলত সিএম কি আমরা সারানে এই শাশুড়ি থেকে বলতে পারো আমার ভয় আমরা দেন ছাড়া আমার চোখে দিয়ে দেখতে আমার দুনিয়া সব দেয়া একটা কাজ দেখাইলাম দেখলাম দেখতাম না মানে রাইতা মানে না ডিএম স্যার যেখানে থাকো আইতে লাগো ওগুলো আমরা কি মানুষ না 10 বছরের মধ্যে 3 বার দিছে 3 বার 10 বছরের মধ্যে কিন্তু 10 বছরের ভিতরে রাস্তাটা হইতাছে না তোমরা কি মাইনা লাগছে 10 টাকা কাজ হইছে না কিন্তু স্যার 6 দিন আপনারা মাইনা গেছে আমি মানে না আমি মানে না এখানে ডিএম স্যার আইতে লাগবো আমরা দেখা করতে লাগবো সিরাজ দিতে লাগবো কাজ দেখাইতে লাগবো আমি এই তুমি দিকে কইছ না একবার করছ না 10 বছর হইছে আমরা ওখানে পেতে আমরা 10টা বছর ধরে এই কষ্টটা করতেছি এই সময় ছাত্ররা বলবো আমরা বলবো আপনারা বলবো আমরা বলবো একটা কপি দিছি অ্যাপ্লিকেশন করছি হ্যাঁ আমরা যে আজকে আন্দোলনের মেইন বিষয়টা এসডিএম রে করছি ভিডিও রে করছি তো সাবজেক্টটা এখানে আমরা যে ডিমান্ডটা আমরা যে আন্দোলন হয়েছে আজকে রাস্তা অবরোধ করছি বিষয়টা এলাকা ডিমান্ড ফর এটা তোমার সাবজেক্ট এটা রাস্তার আন্দোলনটা অদ্রোজ 12 তারিখ 9 মাস 2024 ইং সিম্বুকশাক ডাববাড়ি কচুসরা এবং জামথুম মেচুরিয়া সমগ্র এলাকাবাসী একত্রে হইয়া রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়
আমাদের দাবি কি আন্দোলন দীর্ঘ 8 বছর যাবৎ কচুসরা বাজার হইতে দুর্গাচমনি পর্যন্ত কোনো রাস্তার মেরামত করা হয়নি। এলাকার সমগ্র নাগরিক স্কুল কলেজ বাজার যাতায়াত করতে অনেক অসুবিধা হয়ে পড়েছে। তাই অতি সত্বর রাস্তা মেরামত করার জন্য আমাদের আন্দোলন আজকের। তো 2 নম্বর পয়েন্ট হইলে ডাববাড়ি শিমবুকশাক পর্যন্ত যে টিএসআর ক্যাম্প পর্যন্ত যে রাস্তা আছে এই রাস্তা পর্যন্ত। তো সেই অনুসারে আজকে আমাদের বিডিও সাহেব তো ডিএম স্যারের সঙ্গে যে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে যে রাস্তার মেরামত দুর্গাপূজার আগে তোমার 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করব, মানে পুরা আপাতত চলাফেরা করার জন্য এই গর্ত বা যে পুকুরের মতন জল জমে আছে এইগুলাতে ক্লিন করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হইব 2 সপ্তাহের মধ্যে। আর বাকিটা তোমার যে টেম্পোরারি সলিউশন দুর্গাচমনি পর্যন্ত পার্মানেন্ট সলিউশন যেটা হইব এটা হলে 6 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাইব, যদি এই কমিটমেন্ট আমরা বিডিও সাহেবে দেওয়া গেছে আজকে। যদি নাও করে তো আমরা দীর্ঘদিনের জন্য বা পরবর্তী সময় বড় আন্দোলনে আমরা যাবো। আপনারা কেন অবরোধ করেছেন, আপনাদের কি দাবি? আমরা শিমুকসহ রাস্তা খারাপ লাগিয়া আর কচুসরা দিয়া আমবাসা রাস্তা এখানে সব বড় বড় পুকুরের মতন পুকুরের মতন রাস্তাও গেছে। আর এইদিকে যে কোনো একটা ইমার্জেন্সি রুগী আইলে এখানে 1 ঘন্টা জায়গা 2 ঘন্টা লাগে, মানুষের অ্যাক্সিডেন্ট করতেছে, কত কিছু হইতেছে। আর ভাড়াও গাড়ি ভাড়া আমরা এখানে সালামার থেকে শিমুকসা 50 টাকা ভাড়া হয়েছি। এই কারণে আমরা এই দুঃখিয়ে কোনোদিন আমরা রাস্তাতে আমরা এই থেকে শিমুকসা থেকে সালামা 8টা গেছি 8টা আইসি, এই 50 টাকা ভাড়া বাড়ে না। আর অত ড্রাইভার হেরাও উঠাইতে পারে না, হেরাও রাস্তা খারাপ বলে ইঞ্জিন দিলে বদলানো লাগে পাল্টানো লাগে বদলাইতে লাগে, দেখে হেরাও গাড়ি ভাড়া বাড়াইতেছি। এই লাগে আমরা এই দুঃখী ওখানে আমরা রাস্তা উপর করছিল। আর ওখানেও ডিএম স্যার ওখানে আয় করছে না, আমরা অতদিন অত সময় 7টার থেকে বসে ওখানে বেলা 3টা বাজে ওখানে সারাই করছে না, আমরা হেরার মুখে কিছু কথা শুনতেছে না। আপনারা কেন রাস্তা অবরোধ করেছেন, আপনাদের দাবি কি? আমরা দাবি হইলো আমরা যে 47-এর রাস্তাটা কচুসরা বাজার থেকে দুর্গাচমনি বাজার অবধি এদিক দিয়ে তোমার এত বড় বড় গাতা হয়েছে, 3 হাত 4 হাত করে গাতা হয়েছে, পুকুরের মতন জল জমে রয়েছে, একটা মানুষ যাইতে পারে না আইতে পারে না। এবং আমরা অনেকবার এই ব্যাপার নিয়ে এই রাস্তা নিয়ে দাবি জানাইছি বা ব্লক ডিভিশন করছি এবং জামতুম বাজারে অবরোধ করা হয়েছে। তারা আমরা কথা দিয়ে গেছে 3 দিনের ভিতরে তারা একটা পদক্ষেপ নিব। আজকে 3 মাসের উপরে চলে, এখনো কোনো পদক্ষেপ নাই। এবং আমরা একটা ফায়ার সার্ভিস যদি ফোন করি, আমরা একটা আগুন লাগছে বাগানে বা একটা ঘরে আগুন লাগছে, তারা 10 মিনিটের জায়গা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে গিয়ে পুষতে পারে না। আমরা সামনে একটা অ্যাম্বুলেন্স যদি ফোন করি, আমরা একটা রুগী এরকম অবস্থা খারাপ তাড়াতাড়ি আইয়েন, তাই এই সেম টু সেম অবস্থা 10 মিনিটের জায়গা 3 ঘন্টা লাগে, তারপরে যাই বুঝতে পারেন রুগীটা এইভাবেই মারা যায় বাড়িতে। আমরা কিভাবে বসবাস করি এই 47-এ এই রাস্তা লইয়া? এটাই আমার কথা, এটাই আমার দাবি। এবং আমরা ব্লকের মাঝে গেছি, বিডিওরে জানাইছি, তারপর আমরা কোনো সুরাহার পাইতেছি না। ভিডিও কি কইছে? ভিডিও তো তোমার কইছে আমরা উপর মহিলা জানাইতেছি, আমি তো শুধু এটা একার ব্যাপার না, এই প্রস্তুতি দিয়া তারপর ওই যখন সময় জামতুম বাজার অবরোধ করা হয়েছিল এই প্রস্তুতি দিছে যে 3 দিনের ভিতরে হেরা কাজ করানো শুরু করবো। আজকে 3 মাসের উপরে চলে, এখন অবধি কোনো কাজের শুরু হার নাই বা কাজ করাইছে না বা তারা কোনো পরীক্ষা নিছে না।